গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা একটু বেশি বড় হবে, তো তোমাদেরকে সবাইকেই রিকোয়েস্ট করব একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু দেখতে হবে এই বৌদির। তো দেখো, আমার দুটো ঘরের বিছানা কিন্তু টান টান করে গোছানো হয়ে গেছে, আর বেডশিট বালিশের সাথে কিন্তু একদম নতুন বিছেছি, বুঝেছো? তো যাই হোক, দেখো সমস্ত কাজটাই সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার দেখো ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, বুঝেছো? অনেক সকাল সকাল মানে আজকে অনেক সকাল সকালে উঠেছি। তার কিন্তু একটা কারণ আছে। কারণটা কি, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি বুঝতে পারবে। তো দেখো, সমস্ত কাজ সারা হয়ে গেছে, কিন্তু এখানে রান্নাঘর কিন্তু পুরো ফাঁকা, রান্না বসায়নি, বুঝেছো? দেখো সমস্ত ফাঁকা। তার মানে কি, বৌদি কোথাও যাচ্ছে ঘুরতে? না, কোথাও যাচ্ছি না। তাহলে বুঝতেই পারছো এত কিছু দেখে যে বৌদির বাড়িতে তাহলে কি কোনো অনুষ্ঠান, কোনো ওকেশন? না, অনুষ্ঠান পারপাসনও নয়। তাহলে কি মানে কিছু তো একটা ব্যাপার আছে, এটা তো তোমরা ভাবছোই, তাই তো? হ্যাঁ, মনে মনে ভাবছো, বুঝতে পারছি, কিন্তু তার জন্য তো একটু ওয়েট করতেই হবে। আমরা ওয়েট করে রয়েছি, আর তোমরা ওয়েট করে থাকবে না তা করলে হয়? তোমাদের দাদাও ওয়েট করে রয়েছে, ভাইপোও ওয়েট করে রয়েছে, আর আমিও কিন্তু একদম দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছি। আর এইদিকে দেখো, সমস্ত কিন্তু মশলাপাতি আলাদা করে কেনা রয়েছে, সবজিও আলাদা করে কেনা রয়েছে। এখানে বিস্কুটের প্যাকেট, ঝুড়ি পুরি, বুঝতেই পারছো, ঝুড়িতে আলু টালু আর কি বলো পাতা প্যাকেট থেকে। তাহলে কি কোনো বার্থডে বাড়ি নাকি কিছু তো একটা অনুষ্ঠান আছে? বৌদি তুমি কখন বলবে বলো তো? সেই বলবো দেখো, এই দেখো, কে বলো তো? তোমরা কি করে বুঝবে, তোমাদেরকে না বললে? এই দেখো, সবার প্রথমেই কিন্তু আমার ঢুকলো বাবা, তারপরে বোনের বড় ছেলে, তারপরে ঢুকছে বোনের ছোট ছেলে, তারপরে ঢুকছে আমার বোন, তারপরেই ঢুকছে আমার মা। তাহলে বুঝতে পারছো আমি কাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর এত আয়োজনটা এইটাই কারণ আমার বোন কিন্তু নিরামিষভোজী। তোমাদেরকে আগেও বলেছি যে আমার বোন কিন্তু মায়াপুরের শিষ্য। ওরা কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না, প্লাস হচ্ছে আমার ঘরের মানে আমার হাতের কোনো জিনিস খাবে না। ও কিন্তু নিজেই রান্না করবে, খাবে। আর দেখো বন্ধুরা, মানে অতদূর থেকে কত কিছু নিয়ে এসেছে। নারকেল নাড়ু, তিলের নাড়ু, 2 প্যাকেট মুড়ি, দেশি চালের মুড়ি কিন্তু, বুঝেছো? দেশি চালের মুড়ি নিয়ে এসেছে 2 প্যাকেট। আমার তো পুরো মানে একটা টিন ভর্তি হয়ে যাবে। নিয়ে এসেছে মোচা, আর নিয়ে এসেছে তালের বড়া। তবে হ্যাঁ, এই বছর কিন্তু একদিনও আমার তাল খাওয়া হয় না। বোন নিয়ে এসেছে, খুব ভালোই করেছে। আর এটা কি বলো তো, মালপোয়া, মানে চালের যে গুড় পিঠা হয়, চালের গুড় পিঠা। এটা কিন্তু নিরামিষি আচার বোন বানিয়েছে, আর এনেছে ওদের গাছে অনেক 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 পেঁপে। আর এদিকে দেখো, মা এনেছে কি চপ, ঝালবড়া, সিঙাড়া। আর এই দেখো, এটায় কি রয়েছে, এটায় রয়েছে গরম গরম মিহিদানা, বানিয়েই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। আর এটাই কি বলো তো, এনেছে ঝুড়ি ভাজা, বুঝেছো? তো অনেক কিছু খাবার। আর ওরা কি বলো তো, অনেকটাই ভোরবেলা বেরিয়েছে, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার বোন যেহেতু নিরামিষি ভোজি, কিছু খাবে না রাস্তাঘাটে, ঠিক আছে? তো এসে একটা করে বিস্কুট খেয়ে জল খেলো। আর কি বলো তো, অনেকটাই বেলা হয়েছে। এখন কটা বাজছে না, এখন বাজছে দুপুর 12:30। ওরা বলছে কি, মুড়ি খেয়ে রয়ে যাবে, আজকে রান্না করিস না, যা হবে সেবেলা রান্না, মানে এই বেলা রান্না করিস না, যা হবে সেবেলা। তা কখনো হয়? চপ দিয়ে 2টি করে মুড়ি দেওয়া হয়েছিল, খেয়েছে, দিয়েই এবারে রান্নাবান্না কিন্তু আমি করব না। আগেই বললাম না তোমাদেরকে যে আমি কিছু রান্না করব না, আমার হাতের রান্না খাবে না। ওই কিন্তু সমস্ত কিছুই করবে, বুঝেছো? ও রান্নাবান্না করবে, ওই কিন্তু খেতে দিবে। তো হ্যাঁ, আমি কিন্তু কুটাকুটিগুলো করে দিয়েছি। তো দেখো, এখানে রান্নাবান্নাও হয়ে গেছে, আর দেখো একদম সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আনন্দই আনন্দ। তো আমাদের আজকে কী রান্না করেছে বলো তো? অনেকটাই বেলা হয়েছে, বুঝতেই পারছো, ওরা 12:30টার সময় এসেছে, মানে বুঝতেই পারছো কতটা বেলা আমরা খাচ্ছি। বোন তাও তাড়াহুড়ো করে অনেক কিছুই করেছে। কি করেছে বলো তো? কুমড়ো পুঁই শাকের তরকারি, মুগের ডাল, আর করেছে কুঁদরি ভাজা। তো শুকনো মুড়ি খেয়ে থাকবে একটা দুপুরবেলা, কেমন লাগে না বলো? যে দেখ, যত বেলায় হোক না কেন, তুই রান্না কর, ঠিক আছে? আর আমার যদি করতে বাক থাকতো, তাহলে কি আমি আর বাকি থাকতাম রান্না করতে? ওরা এসে গরম গরম ভাতেই বসে যেত। কিছু করার নেই, মানে আমি অপারক,
আমাকে তো করা চলবে না, আর জেনে শুনে পাপ বাড়াবো কেন, তাই না? তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা কিন্তু হাতটা ধুয়ে চলে গেছিলো এই যে আইসক্রিম আনতে, বুঝেছো? তো খুবই আনন্দ করে মানে আইসক্রিমগুলো আমরা খাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে দেখবে সবাই মিলে যখন একসঙ্গে আইসক্রিম আনন্দটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সবাই বলা যে মায়ের আজকে আইসক্রিমটা একদম স্পেশাল। আর আমার তো এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগে, যার কারণে আমার পছন্দ মতো আমারই নেই। আর আমার মা কিন্তু চকোবাই খেতে ভীষণ ভালো লাগে, বুঝেছো? তো দেখো মাকে নিয়ে কি হয়েছে, হাসি ঠাট্টা করছে। লোক দেখবে, শুধু লোক কে কোনটা খাচ্ছে। বাবা যখন তাড়াতাড়ি হয়ে গেছে সে কি করছে, গালের একদিকে কুবা করে লিখছে, এখন খেতে বাকি আছে, বলছে কোথায় রাখবো। তুমি তো খেয়ে এক কাজ করতে এই হাত দুটো গাছে বলছে দেখ তাহলে গুছিয়ে করলে হবে। আর বাস থেকে নামার সময় বাস থেকে নেমে বলছে সব দিনই তোর বাপের সাথে এসে এই দাঁত কিচানিটা খেতে পারে। কিছু বলবে আপনি, কিছু বলবে আপনি, আপনি কিছু বলুন না, একটু ভাষণটা না দিন। কিছু বলবে আপনি, কিছু বলবে আপনি। সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে টিফিন খেয়ে চলে এসেছি বাজার, কলকাতায় বাজার করতে, বুঝেছো? তো দেখো আর পাচ্ছি না, অতিরিক্ত ঘোরা হয়ে গেছে, বসে পড়েছি। যে বোন আর এইদিকে মা আছে, সব বসে পড়েছি। আর ওইদিকে আমার বাবা, তোমাদের ভাইপো আর ছেলে পেমেন্ট করছে, তারপরে বাড়ি যাবো। এই যে ওদিকে পেমেন্ট করছে, ওই দেখ এদিকে দুশো একটু সরে যা। লাইটটা জ্বাল দুষ্টু, লাইটটা তো জ্বালবি। লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল, লাইটটা তোর কি লাইটটা জ্বালতে পারিস নি? কি বাজার করা যায় সমস্ত জামা কাপড় চেঞ্জ করে পা হাত ধুয়েই ব্যাস এবারে রাতের খাবারের জোগাড়। তো বাচ্চারা বললো যে আজকে চাউমিন খাবো। তো ব্যাস চাউমিন করতে রেডি, তবে আমি করতে নয়, এখনও কিন্তু বোনই বানাবে। একটু হাতাপাতি করে জাস্ট জোগাড় করে দেওয়া, একটু জোগাড় যন্ত্র হয়েছে, তারপরে দেখো না লোডশেডিং কী অবস্থা বলো দেখিনি। একে এত গরম, তার মধ্যে এত ঘুরে ফিরে কেনাকাটি, তার মানে বুঝতেই পারছো কতটা গরম লাগছে, তার মধ্যে লোডশেডিং। আর ছোটো ছেলে ঘুমিয়ে যাচ্ছিলো বলে কি বলো তো, ওকে আগে একটু দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর কি বলবো, খিদেও পেয়েছিল বাচ্চাগুলোকে ভীষণ পরিমাণে। তো কি করবে, বাচ্চাটাকে আগে দিয়ে দেওয়া হয়েছে ছোটো ছোটো ছেলেকে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে কারেন্ট আসছে না দেখে আমরা সবাই মিলে বসে গেলাম, বুঝেছো? বাবাকে একটু ঘুরাই। হ্যাঁ এখন রাত্রি 1টা বাজছে, বুঝেছো বন্ধুরা? ঝাল হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। অনেকদিন পর কিন্তু এত বড় ভিডিওটা করলাম। তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এত বড় ভিডিওটা আমি করি না তো কোনোদিন, তোমাদেরকে সবাইকে দেখারই অনুরোধ রইল ভিডিওটা।